গুড মর্নিং বন্ধুরা, আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। প্রতিটা দিন খুব ব্যস্তর মধ্যেই জীবনটা কাটে, আজও সেই রকমই ব্যস্ততার লাইফ। তাই তাড়াহুড়ো করে ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে ব্রাশের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্রাশ করে এসে একটু চা খেতে বসে গেলাম। চায়ের সাথে একেবারেই চা, বিস্কুট আর কিছু খাবার খেয়ে নিলাম, যাতে টিফিনটা সারা হয়ে যায়। তারপরেই উঠে চটপট করে স্নানের জন্য জলটা ভরে নিলাম। ভরে নিয়ে চটপট করে স্নান সেরে চলে এলাম। এসে তাড়াহুড়ো করে রেডি হতে চলে এলাম। আমি ততক্ষণ রেডি হইনি। আর তোমরা আমাকে একটা কথা বলো তো, শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরে? আমি যদিও জানি না, তবু আমি পরি। তো এর নিয়মটা কি আছে, কিংবা যেটা হোক, আমি ঠিক জানি না। তোমরা আমাকে জানিও প্লিজ। আর আমার তো রেডি হওয়া প্রায় কমপ্লিট। এবার আমি বেরিয়ে পড়ব ডিউটির উদ্দেশ্যে। আজ ভিডিওটা কতটা শেয়ার করতে পারবো জানি না, তো কতটা কি কমপ্লিট করতে পারবো। তো এই তো রেডি হয়ে গেছি, এবার ডিউটির জন্য বেরিয়ে পড়ব। প্রথম ভিডিও বানাচ্ছি, কতটা কি ভুল হচ্ছে বুঝতে পারছি না। ভুল হলে অবশ্যই আমাকে জানিও, ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আমি বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। টাটা, আবার দেখা হচ্ছে ডিউটিতে গিয়ে। চলে এলাম ডিউটিতে, বেশি তো সময় নেই। টাটা, আবার দেখা হবে লাঞ্চ টাইমে। চলে এলাম লাঞ্চ টাইমে। আছে আমার লাঞ্চের মেনু এগুলো ছিল। তো এটা ছিল লেবু, বিট ভাজা, পটল ভাজা, ভেন্ডি তরকারি আর ডিমের ঝাল আর চাটনি। টিফিন করে নিয়ে বাইরের দিকে একটু বসে বসে সময় কাটাচ্ছিলাম। আবারও লাঞ্চ টাইম কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যেতে আবার চলে গেলাম ডিউটির দিকে রওনা দিতে। টাটা, আবার দেখা হবে টিফিন টাইমে। বাই। আবারও বেরিয়ে পড়লাম টিফিন টাইম খুবই কম সময়, 15 মিনিট। তাও 15 মিনিটে ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই। তো এটা হচ্ছে আমার বান্ধবী ললিতা। তো আজকে আমরা দুজন ছিলাম, আর একজনও থাকে সব সময়। তো তার আজকে ছুটি ছিল। তো ও তো বক বক করতেই আছে। ওর ভয়েসটা যাই হোক দিতে পারলাম না, আমি ভয়েস করে দিলাম। বাইরে একটু ঘুরে ঘুরেই আজকে কাটিয়ে দিলাম। টিফিন আর করা হলো না। টিফিন টাইম 15 মিনিট চলে গেল ভিডিও করতে করতে। আবার তোমাদের সাথে দেখা হবে এই যে ছুটির টাইমে চলে এলাম। এটা একটা দিদি হয়, আর এই যে আমার বান্ধবী ললিতা চলে এসছে।